তো এদিকে দেখো একটা দিদি ভাইয়ের অনুরোধে ঝিঙের তেল কাটা বানালাম, তো আমার হয়ে গেছে। আর এটা খেতে যে কি স্বাদ আর কি ভালো লাগে, দেখো একদম রেডি আমার বানানো হয়ে গেছে। তো অবশ্যই ঝিঙের তেল কাটা রেসিপিটা দেখতে থাকলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো দেখো একদম কত সুন্দর কালারটা এসছে একটু। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই সকাল এখন বলতে গেলে 7টা বাজে, তো এখন থেকে শুরু করছি। তো সকালে উঠেছি অনেক আগেই, তো উঠে একটুখানি বসে নিয়ে তারপর মানুকে তুলে এই যে ব্রাশ দিলাম মানুকে, আমিও ব্রাশ নিলাম, ব্রাশ করব। আর এদিকে দেখো আজকে যেহেতু তোমার আর কি মঙ্গলবার, আজকে মানুষ হলো মৌখিক পরীক্ষা, তো ওই জন্য সকাল সকাল ওকে তুললাম। তো তুলে এই যে মুখ টুক ধুয়ে ও একটু বিস্কুট খেয়েছে। আর এদিকে দেখো আমি সেই তালের বড়া করেছিলাম, তো তালের বড়া একটু খাচ্ছি। মানুকে বললাম খাওয়ার জন্য, ও বলছে আমি এখন খাবো না। তোর ঘুমের থেকে চোখ দেখতে পাচ্ছে ফুলে গেছে, কি ঘুমিয়েছে। তো আজকে যেহেতু মানুষ মৌখিক পরীক্ষা সব বিষয়ের, তো সেগুলো নিয়ে একবার করে আর কি মানে স্কুল থেকে কতদূর কি পরীক্ষা হবে, তারপরে কোন কোন প্রশ্ন পড়তে পারে, তো সেগুলো সব হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। তো সেগুলো আমি ওকে বললাম তুমি একবার পড়ে নাও, আমি একবার করে দেখি সবগুলো মুখে জিজ্ঞাসা করবো, যেহেতু মৌখিক পরীক্ষা মুখেই তো জিজ্ঞাসা করবে। তো ওই জন্য দেখি ও কতটা উত্তর দিতে পারে আর না পারে, তো সেটা ভেবেই ওকে পড়তে বললাম। আর এদিকে আমি বড়া খাচ্ছি একটু, যেহেতু সকালে আমি কিছু খাইনি, তো ভাবলাম 2-1টা বড়া খেয়ে একটু জল খাই, অনেকক্ষণ পেটে থাকবে আর কি। আর এদিকে আবার একটা কাজ করতে হবে, অন্য মানে প্রত্যেকবারে আর কি বইয়ে দাগিয়ে দেয়, মানে কোথা থেকে কোন পর্যন্ত পরীক্ষা হবে সেগুলো দাগিয়ে দেয়, কিন্তু এবার না দাগিয়ে দিইনি, এবার সব ফোনে পাঠিয়েছে। তো সেগুলো না বারবার এই ফোন পড়ানোর সময় ফোন খুলে বারবার কতদূর কোন পর্যন্ত পড়া সেটা আমাকে খুঁজে বের করতে হচ্ছে। ওই জন্য আর কি ভাবলাম যে একটা কাজ করি, পরীক্ষা তো চলে এসছে, তো বইয়ের এবার দাগিয়ে নিই যে কতদূর থেকে কতদূর পরীক্ষা হবে আর কি, তাহলে আমার সুবিধা হবে, হঠাৎ করে বই খুলেই তখন আর ফোন খুঁজতে হবে না। তো সেই মতোই আমি আর কি দাগিয়ে নিচ্ছি। তো দেখি তোমার মানুকে 9টা 9:30 পর্যন্ত পড়াবো। আর এদিকে দেখো মানুকে পড়ানো কমপ্লিট হয়েছে অনেকক্ষণ আগে, তো মানুষ স্নান দান করে এদিকে রেডি হচ্ছে। আর এদিকে আমিও দেখি দুটো খাওয়া দাওয়া করবো, মানুকে খাওয়াবো, ঠাম্মিকে ভাত দেবো। তো ওকে বললাম তুমি জামা প্যান্টগুলো পরে নাও, যেহেতু মানু একাই করে, আমাকে করিয়ে দিতে হয় না। তো এদিকে এই যে তোমার এখন যেহেতু রাতে একটু পান্তা ছিল, তো যা আছে মোট কথা আমার আর ঠাম্মির হয়ে যাবে। আর এদিকে মানু যেহেতু পান্তা খায় না, তো মানুকে গরম ভাত দেবো, যেহেতু মা সকালে রান্না করেছিল, তো সেই ভাতটাই আর কি মানুকে দেবো। তো পান্তার সাথে কি খাবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না, কারণ মা এমন কিছু একটা রান্না করেছে যে ওটা দিয়ে পান্তা খাওয়া অসম্ভব। এই যে ডাল করেছে, আর মনে হয় আলু ভাতে দিছিল, পেঁয়াজ আলু আর কি ভেজেছিল, তো সেগুলো ভাইয়েরা খেয়ে নিয়েছে। তো ডালটাই পড়ে আছে আপাতত, তো সেটাই আর কি ঠাম্মিকে আর কি দিলাম আগে। এই যে মানুকে বললাম দিয়ে আসো তুমি একটু, তারপরে আমিও নিয়ে নেবো আর মানুকে ভাত দেবো দেখি। তো যাই হোক মানু দিয়ে আসলো, আর এদিকে দিয়ে আমার অল্প একটু খেয়ে নিয়েছি, তো মানুকে দিলাম। তো এই যে দেখো মানু খাচ্ছে, ও আবার ডাল নিয়ে গরম ভাতের সাথে খাচ্ছে। আর এদিকে কতগুলো জামা কাপড় বের করেছি, কারণ তোমার আর কি যে পরিমাণে মেঘ করছে, একবার করে বৃষ্টি একবার মেঘ হয়, তো ভাবলাম যে না আজ দিয়ে দিই দেখি, কারণ সকাল থেকেই দেখছি ভালো রোদ্দুর আছে। আর এদিকে বাবা দেখছি মোটর চালিয়েছে, জল সব আর কি ব্যারেলগুলো ভরছে। আর এদিকে আমি জানতাম বাবা আজকে এখন আপাতত বাড়ি আসবে না, তো ওই জন্য টোটো ঠিক করা হয়েছে মানুকে স্কুলে পাঠানোর জন্য আর কি। যদি জানতাম বাবা আগে আসবে তাহলে আর কি স্কুলের জন্য টোটো পাঠাতাম না, বাবাই দিয়ে আসতো। তো যাই হোক মানুকে আমি দিয়ে এসেছি, ক্লাব পর্যন্ত গেছিলাম, টোটো ওখানে ছিল, তো ওকে দিয়ে এখন এই যে তোমার আর কি দেখি জামা কাপড়গুলো ভালো করে কাচাকুচি করে নিই, কারণ এখন এই রোদ্দুর থাকতে থাকতে না দিলে এরপরে আর কি কখন যে মেঘ হয়ে আসবে তার ঠিক থাকবে না। তো ভাবলাম এখন যতটা আর কি একটু হাওয়ায় রোদ্দুর যতটা একটু শুকিয়ে যায় আর কি। আর এদিকে যেহেতু মোটর চালিয়েছে, তো ভাবলাম বাড়িতেই ধুয়ে ঝটপট করে নেব, কারণ পুকুরে নিয়ে যাওয়া মানে এখন প্রচুরটা দেরি হয়ে যাবে আর কি। তো এদিকে শান্ত হয়ে গেল, আর বাবা এদিকে খেয়ে দিয়ে একটুখানি আজকে রেশনের মাল দেবে, তো রেশন তুলতে গেছে। এখন তো সব পাড়ায় পাড়ায় আসে, আগে যেমন রেশন ঘরে যেতে হতো, এখন পাড়ায় পাড়ায় দিয়ে যায় আর কি। তো যাই হোক আপাতত আমার কাজকর্ম আর এখন নেই, মা গেছে স্নান করতে, আমি শুধু একটুখানি ওই একটা রান্না করব, আর বাদ বাকিটা মা করবে, ওটা করে নিই দেখি। আর মানুষ সকাল সকাল বাড়ি আসবে, ও 1টার মধ্যে চলে আসবে। এখন অবশ্য কটা বাজে তাড়াটা দেখি, 11:07, মানে এখন পরীক্ষা শুরু হয়েছে আর কি, 11টার থেকে পরীক্ষা ওর। তো
তো আজকে আমি স্নানদানটা একটু আগেই করে নিলাম, অন্যদিন তো রান্না বান্না করার পরে করি, ভাবলাম ওই কাচাকুচি করবো যদি মেঘ করে থাকে, ওই জন্য সেই চিন্তা ভাবনা করে তা একটু ঝাঁক শুকাবে, নাহলে এই করে প্রত্যেক দিন কাচবো আর কাঁচা হয় না। আজকে যাই খানিকটা দিয়েছি, কালে খানিকটা দেবো, এই করবো আর কি। তো যাক চলো, যেটা রান্নাটা করবো সেই রান্নাটা করে নিই, তোমাদের সাথে সেটা শেয়ারও করবো। আর বাদ বাকিটা মা করবে, মা আবার স্নান করেছে মানে পুজো করবে ততক্ষণ। তো চলো এখন চলে আসলাম রান্নার জন্য। তো আজকে বানাবো এই যে ঝিঙের তেল কাটা, যেটা একদম পছন্দের। তো এটাই আজকে বানাবো। তো এইগুলোই আছে, তো এইগুলো যা আছে আমাদের সবার হয়ে যাবে আর কি একবেলা। তো যাই হোক, এইগুলো দুদিন বলছি, একদিন হয়ে গেছে অলরেডি এনেছে। আর আজকে যদি আর না করি তাহলে আর তোমার পেকে যাবে। আরও ঝিঙের তেল কাটা করতে গেলে পাকা ঝিঙে হলে মানে হয় না, একটু মানে কচি দিকে নিতে হয় আর কি। তো ওই ঝিঙের তেল কাটা করার জন্যই কিন্তু কচি দিয়ে আনতে বলেছিলাম। যাক একটু পাকা পাকা লাগছে, অসুবিধা নেই। তো আমি এখন ভালো করে ছাড়িয়ে সবগুলো জলের মধ্যে আগে একটু গাড়ে দিয়ে দেখি। অনেক ঝিঙে হয় তিতো, না মিষ্টি। তো মা বাদ বাকি যাই করুন না কেন, বা কিছু কিছু রান্না আমি নিজের মনের মতো না করলে আমার ঠিক ভালো লাগে না। তো ওই জন্য আমি মাকে বললাম এটা আমি করছি, আর মা নিজেই বলে যে তুই ওটা কর, আমি এগুলো করছি। মানে যেটা খাবো বলে আশা করি সেটা যদি ভালোভাবে না হয় এটা কেমন লাগে না। যাকে একজন তোমার আর কি দিদি ভাই বলেছিল যে ঝিঙের তেল কাটা আর কি রেসিপিটা দেখানোর জন্য, তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো আমি। চলো প্রত্যেকটা এইভাবে করে আর ছাড়িয়ে নিই আর কি খোলাগুলো। তো এইদিকে বাবা এই যে রেশন তুলে বাড়ি আসলো, চালের বস্তা ধরতে হবে। এর মধ্যে কি আছে? তো কিছু নেই মাগো। তো এদিকে দেখো, এই যে আমি ঝিঙেটা মানে কাটতে কাটতেই আর কি বাবা এসে ডাকলো বলে উঠে গেছিলাম চালের বস্তাটা ধরতে। তো যাই হোক ওটা করে এসে এখন এই যে আমি ঝিঙেগুলো দেখো যেটা ছাড়িয়ে রেখে গেছিলাম, তো সেটাকে এখন এই যে একদম গোল গোল করে নিয়ে কেটে মাঝখান দিয়ে ভাগ করব। আর কিছু না, আর কোনো টুকরো করবো না, জাস্ট এই একবারই আর কি টুকরো করে দেব। আর এর মধ্যে এটা করে নেওয়ার পরে যেহেতু প্রয়োজন মতো পেঁয়াজ লাগবে, তো পেঁয়াজটাও আমি কেটে নেব তোমার আর কি। আর আপাতত এর মধ্যে কিছু লাগবে না, আর যা হবে তোমার ওই মশলা যেটা যা দেবো সেটাই, কিন্তু পেঁয়াজটা লাগবে। তো এদিকে দেখো এই যে আমার দেখো সবগুলো কাটা হয়ে গেছে। তো এখন আমি একটু পরিমাণ মতো লবণ মাখিয়ে নিচ্ছি, কারণ আন্দাজ করে দিয়েছি যে যেহেতু একেবারে বেশি না হয় একেবারে কমও না হয়। লবণ যদি কম হয় দেখা যায় পরে দেওয়া যাবে, কিন্তু তোমার আর কি আন্দাজ করে দিলাম। আর এইভাবে একটু মাখিয়ে রাখলে খানিকক্ষণ তো আর কি একটু জল বার হবে, মানে এই জলেই আর কি রান্নাটা হয়ে যাবে, আর জল দেওয়া লাগবে না। তো যাই হোক এদিকে আমি যে কড়া বসিয়ে দিয়েছি, তো এবার কড়া গরম হলে এই দেখো আমি এবার তেল দিয়ে দিলাম। তো তেলটা কিছুক্ষণ একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দেবো, আর কিচ্ছু না। তেজপাতা দিলে হয়, কিন্তু আমরা অতটা পছন্দ করি না বলে আমি খুব কম দিই আর কি। এদিকে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো, একেবারে বেশিও না একেবারে কমও না, যেমনটা লাগবে তেমনটাই আমি ওই ঝিঙের পরিমাণ অনুযায়ী আর কি পেঁয়াজ দিয়েছি। আর এদিকে এই যে ঝিঙের থেকে দেখলে জল মতো বেরিয়েছে, তো সেইটুকু সব একেবারে ঢেলে দিলাম। এবার অনবরত খানিকক্ষণ নাড়তে থাকবো। তো এর মধ্যে এবারে আস্তে আস্তে হলুদ দিয়ে দেবো। তো হলুদও দিয়ে দিয়েছি, আর যেহেতু লবণ আমি এখন দেবো না, কারণ এই জল শুকিয়ে একদম অল্প একটু হয়ে যাবে, তখন যদি মনে হয় লবণ লাগবে তখন দেবো আর কি। তো হলুদটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব, ঢাকা টাকা কিছু দেবো না, এইভাবেই নাড়তে নাড়তে করে নেব। তার মধ্যে এই যে একটু চিনি দিয়ে দিলাম অল্প একটু। তো এবার দেখি খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করব। তো এইদিকে দেখো নাড়তে নাড়তে আমার এটা হয়ে এসছে প্রায়, বলতে গেলে দেখো একদম সিদ্ধ হয়ে গেছে, মানে ঝিঙের কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম ব্যাপার আর কি। তো যাই হোক একটু লবণ কম ছিল, আমি দেখলাম, তো ওই জন্য একটু লবণ দিয়েছি অল্প পরিমাণে একদম। তো এটাকে এবার দেখো হয়ে এসছে প্রায়, এই দেখো একদম তেল ছেড়ে দিয়েছে। তো আমার ঝিঙের তেল কাটা একদম রেডি। দেখো কি সুন্দর ঝিঙে থেকে তেল কাটা মানে আর কি তেল ছেড়ে দিয়েছে। আর এটা খেতে যে এত ভালো লাগে, গরম ভাত দিয়ে খেলে না পুরো এক থালা ভাত শেষ হয়ে যাবে, তোমার মাছ মাংস কিচ্ছু লাগবে না। তো এগুলো একটু সময় লাগে, দেরি হয়, কিন্তু এগুলো একটু করে মানে খেলে না বেশ ভালো লাগে, সেদিন আর কি অন্য কিছু লাগে না আর কি। তো দেখো এই যে ছোট্ট একটা বাচ্চার থালায় আমি তুলে নিয়েছি,
কি সুন্দর হয়েছে, কালারটা ব্যাপক হয়েছে আর কি, আর খেতে খুব খুব ভালো হয়েছিল জানো না। তো যাই হোক, এটাকে এবার তুলে এবার এভাবে রেখে দেবো, গরম ভাতের সাথে খাওয়া যাবে আর কি। তো এদিকে জামা কাপড় কাচাকুচি করেও শান্তি নেই, ভীষণ মেঘ করেছে, বৃষ্টির ফোঁটাও পড়ছে। যাই গিয়ে তুলে আনি সব, সব দড়িতে পুরো ভর্তি, আর এদিকে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। আগে রান্নাগুলো তুলি, শুকনো হয়ে গেছে এগুলো। এদিকে তোলার সময় দেখছে না, একদিকে ভিজেটা নিয়েছি আর একদিকে শুকনোগুলো নিয়েছি, তাড়াতাড়ি করে তুলে নিলাম। আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেল, যে মেঘ করেছে তুলবো বলে দৌড়াবো, তার আগেই ঝটপট ঝটপট দৌড়িয়ে আসলো। তো এদিকে ভিজিগুলো সব মেলে দিয়ে দিয়েছি জামা কাপড়, আর এদিকে যেগুলো শুকনো হয়ে গেছে তো সেগুলো একেবারে ভাঁজ করে নিচ্ছে এই হাতে, কারণ এইভাবে রেখে দিলে দেখো এই অন্যটা কেমন ভাঁজ ভাঁজ মতো হয়ে গেছে, মানে তুলে এনেছি একসাথে জড়ো করে পুরোটা, তো দেখো কেমন ভাঁজ ভাঁজ মতো হয়ে গেছে। পরে নিতে গেলে কেমন যেন মনে হয় কোনো বকচা থেকে বের করেছে আর কি। তো ওই জন্য আর কি দেরি না করে আমি বললাম যে না, এগুলো এই হাতেই ভাঁজ করে নিই, নাহলে এরপরে কোথায় রাখবো সেখানে চাপাচুপি পড়বে, ব্যাস কেমন একটা সব ভাঁজ ভাঁজ মতো হয়ে যাবে। এটা বিকালে করে নিতাম, তো ভাবলাম যে না এখনই করে নিই, হাতে যেহেতু আমার কাজ বাজ কিছু নেই, তো এইগুলোই করি। তো এদিকে জল দিতে এসেছিল এই বৃষ্টি মাথায়, আর এদিকে তোমার আর কি দেখো বৃষ্টিটা বেশ ভালোই ঝরে এসছে। সকালে এমন করে রোদ্দুর দেয় যেন মনে হয় যে সারাদিনটা রোদ্দুর থাকবে, আর এদিকে এখন দেখো কাচাকুচি করার পরে তোমার ভালোই জোরে বৃষ্টি পড়ছে। তো এইদিকে দেখো এখন প্রায় বলতে গেলে 2টো প্রায় বাজে, দুপুর আর কি। তো এখন এই যে খাওয়া দাওয়া করার জন্য বসে পড়লাম। তো আমার একদম পছন্দের ঝিঙে তেল কাটা আমি নিলাম অল্প পরিমাণে, তো যেহেতু এটা দিয়েই অর্ধেকের ভাত বেশি খাওয়া হয়ে যায়, তো এখন আমি মানে সবাই বসেছে খেতে অবশ্য, তো আমি খাচ্ছি। আর বিশেষ করে এই ভাতটা গরম ভাত করেছিলাম লাস্টে আর কি, তো তোমার সকালের ভাত ছিল তো ওটা দিয়ে খাইনি, কারণ গরম ভাত দিয়ে খেতে একটু অন্যরকম মজা আর কি। তো তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আর কারা কারা বানিয়েও খেয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই ঝিঙে তেলকাটা রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে একবার জানাবে। তো যাই হোক, এই যে ভাইও বাড়ি এসছে, এই যে ও খাবে, আর মানু মানে ও মামা না খেলেও খাবে না, তার জন্যই বসেছিল। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা তোমাদের সবাইকে।